নমস্কার বন্ধু, আজ রাস পূর্ণিমা উপলক্ষে আমি আমাদের ঘরে এক সত্যনারায়ণ পুজো আয়োজিত করেছি। সেটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম। চলুন শুভ রাস পূর্ণিমা দিয়ে শুরু করলাম। দেখুন, চলুন আজ আপনাদের ঘরের রাস পূর্ণিমা উপলক্ষে একটা পুজো হচ্ছে। সত্যনারায়ণ সবচেয়ে বড় রাস মেলা হয় হচ্ছে শান্তিপুর আর নবদ্বীপে। দেখার মতন এই রাস খুব খ্যাত। পশ্চিমবঙ্গের অনেক জেলায় রাসের মেলা হয় এবং রাস নিয়ে অনেক কথা আছে, যেরকম রাসলীলা। এই রাসলীলা দেখার জন্য স্বয়ং দেবতারা পর্যন্ত কৃষ্ণের রাস দেখার জন্য মর্তে এসে লুকিয়ে লুকিয়ে প্রত্যেক দেবতা দর্শন করছে। আপনারা যদি শান্তিপুরে যান, শান্তিপুরে গিয়ে রাসের যে পুজোগুলো হয় প্যান্ডেল করে দেখবেন কত দেবতা সেখানে চলে এসছে, সব লুকিয়ে লুকিয়ে দেখছে, সেগুলো তারা তুলে ধরে। রাসের আরও অনেক আছে। রাসের মেলা অনেক জায়গায় 1 মাস করে হয়, অনেক জায়গায় 15 দিন করে হয়। তো আমি আমার ঘরে একটা ছোট্ট রাস রাস পূর্ণিমা উপলক্ষে পুজো করেছি, সেইটা আমি ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। ওম ভূর্ভুবঃ স্বঃ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন ভূরি প্রচোদয়াৎ। এই ঘরের মন্দিরে অনেক দেবতা বিরাজ করছে। ইনি এখন হচ্ছে পঞ্চমীত দিয়ে নারায়ণ স্নান করালেন। এখন পুজো চলছে, ঘরের পুজো কত সুন্দরভাবে এখন স্নান হলো পঞ্চমীত দিয়ে। আজ আমি আপনাদের কাছে রাস পূর্ণিমার সত্যনারায়ণ পুজো তুলে ধরেছি। এই দেখুন, সত্যনারায়ণ দর্শন করুন। আর এই সত্যনারায়ণেই নমো নমঃ। ওম ধূপং দীপং নমো শ্রী সত্য নিবেদনং। ওম নমঃ ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। ওম ভূনন্দবরগন্ধমেন্দমাनं বৈবतं সপ্রেম শিবসগন্ধকষ্টধनं পিতাম্বরং সিদ্ধनं গোবিন্দন্তপরাচিততনুং গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। ওম নমঃ শ্রীকৃষ্ণ কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। ওম ব্রহ্মাকমণ্ডলধরশ চতুর্ভক্তা চতুর্ভুজ কদাচিত রক্তকণং চারুলকদাচলম বর্ণেন রক্তৌ গৌরাঙ্গ প্রাঙ্কিতং। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। আবার মনে করা হয়
রস থেকেই এসেছে রাস, যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলায় অনুকরণে বৈষ্ণব ভাবধারায় অনুষ্ঠিত ও ধর্মীয় উৎসব। মূলত বৈষ্ণব ধর্মীয়রা রাস উৎসব পালন করেন। বৈষ্ণবীয়রা ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসব রাস। এই বিশেষ উৎসবে গোপীদের সহযোগে রাস ও রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে, তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ। অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হচ্ছে রাস। তাহলে আত্মার মহামিলনই হচ্ছে রাস। সত্যনারায়ণ নমো নমো বাসুদেবায় নমো নমো শরণাগত ভূতে সনাতনী গুণাশ্রয়ে তন্ত নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মমৈ বসো মম। ওম নমো শান্তি 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 বিশেষ শান্তি শান্তি। দেখুন এখন আরতি চলছে। আমি আপনাদের আরতিটাকে তুলে ধরছি। এই ঘরের পুজো সত্যনারায়ণ। রাস পূর্ণিমা মূলত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরেই উৎসবের আবহে এবার আসছে রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা হয় কার্তিক পূর্ণিমাতে। এদিকে কার্তিক মাসে পূর্ণিমা তিথি ঘিরে কার্তিক পুজোর আয়োজনে ব্যস্ত বাংলার নানান পাত্র। অনেকে বিশ্বাস করেন দেব সেনাপতি কার্তিকের কৃপা থাকলে ঘরে আলো করে আসে পুত্র সন্তান। তবে ধর্মীয় বিশ্বাস কার্তিক পুজো সংসারে আয় বাড়ে বলে বিশ্বাস করা হয়। অনেকে মনে করেন কার্তিকের আরাধনায় মঙ্গলের গ্রহ অবস্থানজনিত সুফল পাওয়া যায়। এই রাস পূর্ণিমা মূলত শ্রী রাধা শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয়। গোপনী সহকারে রাধা ও কৃষ্ণের বৃত্তাকার ও নাচের মাধ্যমে রাস যাত্রা ঘিরে এই পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম্য রাখে। মথুরা বৃন্দাবন থেকে উড়িষ্যা, আসাম, মণিপুর ও রাস যাত্রা আয়োজিত করে ব্যাপক ধুমধাম সহকারে আয়োজন করা হয়। নদিয়া শান্তিপুর সেই সময় ভাঙা রাস এর আয়োজন হয়। বৈষ্ণব ধর্মীয়দের কাছে এই রাস উৎসব বেশ তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ প্রেম ও বন্ধু, আজ আমি ঘরে রাস পূর্ণিমা উপলক্ষে একখানা ছোট্ট সত্যনারায়ণ পুজো করেছিলাম। সেইটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং আপনারা যদি ভালো লেগে মনে করেন আপনারা মতামত জানাবেন। জয় সত্যনারায়ণ। আর রাস পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি আমার দর্শকবৃন্দ সবাইকে শুভ কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় সত্যনারায়ণ, জয় শ্রী রাধা। শ্রীকৃষ্ণের প্রেমের উৎসবকেই রাস পূর্ণিমা উদযাপিত করা হয়। রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা 1924 সালে 15ই নভেম্বর। এই দিনটি বাংলার ক্যালেন্ডার অনুযায়ী 29শে কার্তিক। জয় রাধাকৃষ্ণ, জয় রাধাকৃষ্ণ, জয় রাধাকৃষ্ণ।